নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। তার আগে বলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবার কিন্তু 50-এ পরীক্ষা হবে। তোমাদের 1 নম্বর মডেল সেটে আমরা সিলেবাস সম্পর্কে সমস্ত কিছু দেখানো আছে। তোমরা 1 নম্বর মডেল সেটটা দেখো, তাহলে সিলেবাস সম্পর্কে বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও কি আছে। একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে দারাব কবিতার কবির নাম, উত্তরটা লিখবে শক্তি চট্টোপাধ্যায়, অপশান খ। দুয়ে দেখো চণ্ডী মণ্ডপের রমেশ জমিদারের হিসাবপত্র দেখছিল, সঠিক উত্তর হবে গোপাল সরকারের কাছে, অপশান গ। তিনে দেখো এই রূপে, উত্তরটা হবে অপশান গ, নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। চারে দেখো উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন, অপশান ক। পাঁচে দেখো আমাদের পাঠ্য জীবনানন্দ দাশের কবিতাটির নাম, উত্তরটা লিখবে পারাগার দুপহর ভালোবাসি, অপশান গ। পরবর্তী দেখো 6 দাগের প্রভিনশিয়াল কনফারেন্স হবে নাটোরে, অপশান খ। পরবর্তী দেখো কি আছে 2 দাগের পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। একে আছে দাঁড়াও কবিতার কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশানটা পেয়ে যাবে সমস্ত বিষয়। পরবর্তী দেখো 2 দাগের তুমি অত্যন্ত হীন এবং নীচ, কে কাকে হীন ও নীচ বলেছেন, উত্তরটা লিখবে রমেশ রমাকে কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের গলির মোড়ের গাছটিকে কবি প্রথমে কি মনে হয়েছিল, উত্তরটা লিখবে গাছের প্রেতচ্ছায়া। তারপরে দেখো বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রায় যায়, উত্তরটা লিখবে কঠিন ঢাকনাযুক্ত ব্রিজে। পরবর্তী প্রশ্ন দেখো দুর্বার ইচ্ছা হাওয়া কি কি ছুঁয়ে গেছে, উত্তরটা দেখো পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে। 6 দেখো বকুর বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল, উত্তরটা লিখবে ভবানীপুরে। 7 দেখো দুপহর শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে দুপুর। 8 দেখো মাচানের পরে কি আছে, উত্তর লিখবে সিম লতা এবং লাউ। 9 দেখো নাটোর বলে কে সম্ভাষিত হয়েছে, উত্তর লিখবে কুমোরের ঝাড় অবনীন্দ্রনাথরা। তারপরে দেখো 10 দাগে গ্রামের একমাত্র ভরসা কি ছিল, উত্তরটা লিখবে 100 বিঘার জমিটি। 3 দাগের প্রশ্ন দেখো কি আছে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে 3-এর একে আছে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম বক্তার চোখে অবিশ্বাসের ঘোর কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন। চলো পরবর্তী প্রশ্ন দেখব কি আছে মাছ তুলে দ্বীপ জলে কেন, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটির উত্তরটা দেখো এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 4-এ গড়াই নদীর তীরে কবিতায় কাদের কিভাবে বেড়াতে আসার কথা বলা হয়েছে, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে। পরবর্তী দেখো 4 দাগে 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়া। একে আছে ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠল কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারে দিয়ে দেখো গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এ কথা বলার কারণ কি, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো
ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? দেখে নাও প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নাটোর নিমন্ত্রণ করলেন, নিমন্ত্রণর তালিকার নাম থাকা নামগুলির উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটির উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের কম বেশি 125টি শব্দ উত্তর লেখো। 5-এর 1 দাগের প্রশ্নটা একটু দেখে নাও। প্রাণ আছে এখনো প্রাণ আছে কার লেখা? কোন কবিতার পংক্তিটি? উত্তরটি লিখবে অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায়। আচ্ছা, তারপরে প্রশ্নের বাকি উত্তরটুকু দেখো, তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-2 পারাগার দুপহর ভালোবাসি কবিতায় ফুটে ওঠা প্রকৃতির ছবি নিজের ভাষায় লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর 1-এ আছে মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কার সম্পর্কে কে কথাটি বলেছেন? বক্তার কথা বলার কারণ কি? দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6-2 প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7-এর 1-এ অপুর গায়ে কাটা দিয়া উঠিল, অপুকে তার গায়ে কাটা দিয়া উঠিল কেন? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বজয়ের বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বাক্য কাকে বলে? এটাও তোমরা ভাষা চর্চা বইতে পেয়ে যাবে। তারপরে দেখো অথবা দিয়ে এই প্রশ্নের উত্তরটা হবে তাহাদের বাড়িতে কিছু এরকম জিনিস নাই। এটা হচ্ছে যৌগিক বাক্য। পরবর্তী দেখো, এটা হচ্ছে অনব্যয় অব্যয়। দেখে নাও। আচ্ছা, 8 দাগের 8-3 প্রশ্নের উত্তরটা এটা তোমাদের ভাষা চর্চা বইতে 63 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। আর পত্রগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।